কি অবস্থা সবার? অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা উইন্ড ব্রেকার অ্যানিমের সিজন 2 এপিসোড 3 সম্পর্কে জানবো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যা। এপিসোডের শুরুতেই আমাদের নাগাটোকে দেখানো হয় যে সবাইকে তার গল্প বলতে থাকে, যেখানে সে মিডিল স্কুলে গ্রাজুয়েশনের পর ফিরে যাচ্ছিল। কিন্তু তখনই সে দেখে কিছু লোক মিলে একটা বাচ্চাকে বিরক্ত করছে, কিন্তু যেহেতু তার কাছে বেশি পাওয়ার ছিল না, তো সেই জন্য সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যেতে থাকে। কিন্তু তখনই তার বন্ধু আনজাইয়ের কথা মনে পড়ে, যে সব সময় তাকে সাহায্য করে এসেছে, যার কারণে সেও সেই বাচ্চাটাকে সাহায্য করতে চলে যায়। কিন্তু সেই ছেলেরা তাকে ধরেই মারতে থাকে। কিন্তু তখনই কিলের লিডার সিনগো সেখানে চলে আসে আর নাগাটোকে বাঁচিয়ে নেয়। আর তখন সেই বাচ্চা নাগাটোকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। আর নাগাটো এটা ভাবতে থাকে যে সে কখনো আনজাইয়ের মতো কুল হতে পারবে না। কিন্তু তখনই সিনগো তাকে কুল বলে, কেননা তার কাছে শক্তি না থাকার পরেও সে সব লোকদের আটকানোর চেষ্টা করছে। আর অনেক কম লোক হয় যারা এরকম সাহস দেখাতে পারে। আর নাগাটো একটা অচেনা বাচ্চার জন্য এই সাহসটা দেখাতে পেরেছে, যেই কারণে সিনগো নাগাটোকে তার টিমে জয়েন করার প্রস্তাব দেয়। আর নাগাটো আনজাইয়ের মতো হওয়ার জন্য কিলের টিমে জয়েন করে নেয়, কেননা তার মনে হয় যে কিল একটা ভালো গ্রুপ হবে যারা বাকি সবাইকে সাহায্য করে। যার কারণে সে এরপর কিলের বেসে চলে যায়, যেখানে সিনগো নাগাটোকে স্বাগতম জানায়। কিন্তু তখন নাগাটো দেখে যে কিরিসিমে একটা ছেলেকে মারছে, কেননা সেই ছেলেটা টিমকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। এটা দেখার পর নাগাটোর অনেক অদ্ভুত লাগতে থাকে, যেটাতে সে সিনগোকে এর ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু তখনই সিনগো তাকে খুব জোরে একটা ঘুষি মারে আর তাকে বলে যে তোমার মতো ভালো মানুষদের কন্ট্রোল করা আমার বা হাতের কাজ। আর সে ভয় দেখিয়ে এরকম অনেককেই কন্ট্রোল করে, যার মানে হলো যতক্ষণ সে তার আন্ডারে আছে ততক্ষণ সে তার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, আর কখনো কিলকে ছেড়েও যেতে পারবে না। আর তখনই আমরা দেখতে পাই যে কিলের মেম্বাররা সব মেম্বারদের বাকি লোকদের কাছ থেকে পয়সা নিয়ে আসতে বলে, আর যারা এমনটা করতে পারে না তাদেরকে তারা অনেক বাজেভাবে মারতে থাকে। আর এদের সবার মাঝখানে নাগাটো এখন ফেসে যায়, যার কারণে তাকে বাজে কাজ করতে হচ্ছিল। আর আনজাইও নাগাটোকে ঠিক সেই সময় একটা মহিলার ব্যাগ চুরি করতে দেখে নিয়েছিল, আর সেই সমস্ত কিছু কিলের কারণেই করছিল সে। তখন আনজাই নাগাটোর কাছে ক্ষমা চাইতে থাকে, আর তার মনে হতে থাকে যে সে যদি আর একটু বেশি শক্তিশালী হতো তাহলে সে অনেক আগেই কিলের হাত থেকে নাগাটোকে বাঁচিয়ে নিয়ে আসতে পারত। কিন্তু তখন নাগাটো তাকে বোঝায় যে হতে পারে তুমি আমাকে সেই সময় বাঁচিয়ে নিতে, কিন্তু আমি তবুও তোমার সাথে আসতে পারতাম না, কেননা আমি যে খারাপ কাজ করেছি সেটার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর তখন নাগাটো আনজাইকে এটাও বলে যে সে সবসময় আনজাইয়ের মতোই কুল হতে চেয়েছিল, যে লোকদের সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আসে, আর এই কারণে সে কিলে জয়েন করেছিল। কিন্তু এখন সবকিছু বরবাদ হয়ে গেছে। তখন আনজাই তাকে বোঝায় যে তুমি একদম বোকা, কেননা তোমার কখনোই আমার মতো হওয়ার দরকার ছিল না, তুমি সবসময় স্ট্রং আর কুল ছিলে। আর এরপর আনজাই নাগাটোকে জড়িয়ে ধরে আর নাগাটো জোরে জোরে কাঁদতে থাকে। আর এর পরের সিনে আমাদের নিরেকে দেখানো হয়, যেখানে তার জ্ঞান ফিরে আসে আর তাইগে তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। আর তখন সু নিরেকে ভালোভাবে মেরে বোঝায় যে তুমি আজকে যেটা করছো সেটা একদম বোকার মতো কাজ করছো, যেটার জন্য নিরে তার কাছে ক্ষমা চাইতে থাকে। আর তাইগে তাকে সেকেন্ড ইয়ারদের ডাকার জন্য ধন্যবাদ বলে। আর তখন নিরে সাকুরাকে খুঁজতে থাকে, আর নিরে সাকুরাকে বলে যে তুমি কত বেশি অসাধারণ ছিলে। কিন্তু সাকুরার অনেক বেশি এখানে রাগ হতে থাকে, কেননা সে এখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু তবুও সে কিছু করতে পারেনি। প্রথমে তো সে অনেক বড় বড় কথা বলছিল, অনেক শো অফ করছিল, কিন্তু শেষে সে মার খেয়েছে আর কিছুই করতে পারেনি, আর তার কারণেই সবাই মার খেয়েছে। তো সাকুরা বলে যে তোমাদের যদি কোনো কিছু বলার হয় তো তোমরা আমাকে দোষারোপ করতে পারো। তো সাকুরা এখানে নিজের উপর সমস্ত দোষ নিচ্ছিল, কিন্তু আনজাই বলে যে এরকম কোনো কিছুই হয়নি, তুমি যদি না থাকতে তাহলে আমি কখনোই যেতে পারতাম না, আর আমি কখনোই নাগাটোকে বাঁচাতেও পারতাম না। তো সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই। আর বাকি সব টিম মেম্বার এটাই বলে যে আমরা মার খেয়েছি, এটা আমাদেরই রেসপন্সিবিলিটি, আমরা নিজেরাই বিরক্ত হচ্ছি নিজেদের উপর, তো এটা নিয়ে বেশি ভেবো না। আর নিরেও সাকুরাকে বোঝায় যে তোমাকে সবার রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার নেই, কেননা তারা সবাই বন্ধু। আর এরপর সবাই সাকুরাকে ঘিরে নেয় আর তার কাছে চলে আসে আর বলে যে বেশি ভেবো না এটা নিয়ে, আর আমরা সবাই তোমার সাথে আছি, তুমি একা নও। আর এখানে সাকুরার অদ্ভুত এক ফিলিংস হতে থাকে, যেটা তার সেই সময়ের ফিল হচ্ছিল যখন সে তার বন্ধুদেরকে মার খেতে দেখছিল। আর সে এটাও বুঝতে পারে না যে সে তো তার অপোনেন্টকে কিছু সেকেন্ডের মধ্যেই শেষ করে দিতে পারতো, কিন্তু সেই সময় সে কিছুই করতে পারেনি। আর তখন আমাদের কাজী আর এনামোটোদের দেখানো হয়, যেখানে কাজী এনামোটোর কাছে কিলের ব্যাপারে জিজ্ঞেস করে। যেহেতু কিল একটা নতুন টিম, তো এনামোটো এর ব্যাপারে বেশি কিছু জানে না, কিন্তু কাজীর এই ব্যাপারে অনেক গর্বর লাগে, কেননা সিনগোকে দেখে তো সে বুঝে গেছে যে সে একা এত বড় একটা টিমকে লিড করতে পারবে না। আর এরপর কিছু লোক উমেমিয়ের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে, যেখানে উমেমিয়ে রেস্টুরেন্টের লোকদের সাথে পার্টি করছিল। সাকুরা তাকে দেখে বুঝতে পারে না যে এখানে কি চলছে। আর তখন আনজাই উমেমিয়াকে সমস্ত কিছু খুলে বলে এবং নাগাটো মিলে উমেমিয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কেননা তাদের কারণেই
ফুরিনকে কিলের সাথে লড়াই করতে হয়েছে। তখন উমেমিয়া আনজাইকে বোঝায় যে নাগাটো তোমার বন্ধু, তো সেই জন্য ফুরিনকে তো সাহায্য করার জন্য যেতেই হতো, কেননা ফুরিন কখনো তার বন্ধুদের সাহায্য করার জন্য পিছিয়ে যায় না। তবুও তারা ক্ষমা চাইতে থাকে। তখন উমেমিয়া নাগাটোকে কিছু খাবার দেয় আর তাকে বোঝায় যেগুলো হয়ে গেছে সেগুলো সে বদলাতে পারবে না, তো সেই জন্য তাদেরকে সেগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। জীবনে যতই সমস্যা আসুক না কেন তোমাকে বুঝতে হবে যে তুমি এখানে একা নও, কেননা তোমার বন্ধুরা সব সময় তোমার সাথে রয়েছে। হতে পারে তোমার উপর আরো এরকম অনেক মুশকিল আসবে, তোমার সাথে অনেক কিছু হতে থাকবে, কিন্তু তোমার বন্ধুরা সব সময় তোমাকে তোমার বিপদ থেকে বের করে নিয়ে আসবে। তো চলো এখন খাওয়া শুরু করো। কিন্তু এখানে সাকুরা কিছু খাচ্ছিল না। তো উমেমিয়া তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি আজকে এত চুপচাপ আছো কেন? তো নীরে বলে দেয় যে সাকুরা মনে করছে যে সমস্ত কিছু হয়েছে, যারা আমরা সবাই মার খেয়েছি, এই সমস্ত কিছু সাকুরা ভাবছে যে তার নিজের কারণেই হয়েছে। তো সাকুরা এটাই বলে যে আমার তো নিজের উপরেই অনেক বেশি রাগ হচ্ছে, যখন সেই সময় আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সময় আমি আমার বডিকে নাড়াতে পারছিলাম না। তো উমেমিয়া জিজ্ঞেস করে যে তুমি সেই সময় তো তোমার বডিকে মুভ করতে পারছিলে না, যখন তুমি দেখছিলে যে তোমার বন্ধুরা মার খাচ্ছে, তাই তো? তো সাকুরা বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো। তো উমেমিয়া বলে যে এর মানে এটাই যে তুমি এদের সবাইকে পছন্দ করো। আর এটা শোনার পর সাকুরা অনেক লজ্জা পেতে থাকে আর বলে যে কি সব বলে যাচ্ছ তুমি। আর তখনই সাকুরার পা টেবিলের সাথে লেগে যায় আর তার পায়ে অনেক আঘাত লাগে। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর উমেমিয়া হিরাগির কাছে সাকুরার বলা কথার ব্যাপারে জিজ্ঞেস করে। হিরাগি বলে যে সত্যি বলতে আমিও এটাই মনে করি যে সে পছন্দ করে সবাইকে, সেই জন্য সে অনেক বেশি ঘাবড়ে গেছিল আর তাই লড়াই করতে পারেনি, যেটাতে উমেমিয়ার মনে হয় যে সাকুরা খুব তাড়াতাড়ি তার মতো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এখানে রেস্টুরেন্টের ওনার উমেমিয়াকে ডেকে নেয় আর বলে যে আমি আরো অনেক কিছু বানিয়েছি, তো এবার টেস্ট করার জন্য চলে আসো। আর অন্যদিকে সাকুরা, আনজাই আর নাগাটো মিলে সুচিয়ার সাথে দেখা করতে যায়, যেখানে সুচিয়া আনজাই আর নাগাটোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশিতে কাঁদতে থাকে আর তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখন সুচিয়া এই সব কিছুর জন্য সাকুরাকে ধন্যবাদ বলে, যেটা শুনে সাকুরা তো অনেক বেশি ব্লাশ করতে থাকে আর সে বলে যে আমি শুধুমাত্র এটা করছি আমার কথা রাখার জন্য। আর এরপর আমাদের কিলের বেসের সিন দেখানো হয়, যেখানে একটা লোক হঠাৎ করে উঠে যায় আর সে এখানে শুধুমাত্র ফুরিন আর কিলের লড়াই দেখতে এসেছিল, কারণ তার মনে হয়েছিল যে ফুরিন অনেক বেশি দুর্বল হয়ে গেছে, যাদেরকে কিল অনেক সহজেই হারিয়ে দেবে। এখানে তো সত্যিই সমস্ত কিছু উল্টোটা হয়ে গেছে আর সে এই জন্য সিংহুকে দোষারোপ করতে থাকে, কেননা তার কারণেই কিলের এরকম অবস্থা হয়েছে। কিন্তু এখন সে এই লড়াইয়ের কারণে অনেক কিছু জানতে পেরেছে আর আমাদেরকে এখানে বলা হয় যে কারোর কথায় এই কিল পুরো গ্রুপটা তৈরি করেছে আর এরা মিলেই বড় কিছু একটা প্ল্যান করছে ফুরিনের ব্যাপারে। তো গাইস এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়, তো দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।